ফিজিক্যালি কি আমি বললেও পানি কেউ দেখে না, ঠিক আছে? আপনি এটা রাখেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম চাচি। জাস্টিস ফর পিপল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের এনজিওর পক্ষ থেকে যে প্রকল্প নেওয়া হয়েছিল কম্বল বিতরণ এবং চাদর বিতরণ, তো কম্বল বিতরণের আজকে প্রথম দিন। যে আমাদের অফিসিয়াল গ্রুপের মেম্বার এবং আমাদের সাধারণ জনগণ যে অর্থ পাঠিয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য, অসহায় মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য সংকীর্ণ আমাদের যে দান কম্বল সেটা আমরা তুলে দেবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং সামনে থাকা কিউআর কোডটাকে স্ক্যান করুন। আপনাদের সামর্থ্য মতো অর্থ যতটুকু আপনারা পারবেন অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য স্ক্যান করে অর্থ আপনারা পাঠিয়ে দিন। আপনার নামটা কি? আমার নাম সাকলা খাতুন। আপনার সাথে আমি একাই। আর তুমি? দুজনা ছিল, মাটা মারা গিয়েছে। আপনার ইনকাম সোর্স? এই কোনো রকম করে কমে খাই। আবার নেক্সট টাইম যখন আমরা আমাদের কাছে কোনো সাহায্য আসবে আপনাদের কাছে অবশ্যই আমরা পৌঁছে দেবো। আর একটু আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা আরও অসহায় মানুষের সাথে সাহায্য করতে পারি। ভালো আছেন কাকি? তো আমরা আপনাদের কাছে একটু সাহায্য করার জন্য এসেছি। আমাদের আধার কার্ডটা মানে পাঠিয়েছিলাম, যেটা লিস্ট পাঠিয়েছিলাম, আমরা একটা লিস্ট করেছিলাম যে আমাদের কাছে কিছু সাহায্য আসে। আপনাদের লিস্ট করে নিয়েছে, আবার আমাদের কাছে যখন আসবে তখন আপনাদের কাছে কিছু আসলে আমাদের। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছেন তো? তো আপনাকে লিস্ট করা হয়েছিল যে বলেছিলাম আমাদের কিছু সাহায্য আছে আপনাকে, যারা অসহায় মানুষ তাদেরকে দিতে হবে। তো আপনার নামটা দিয়েছিল আমার এই বন্ধুটা। তো আমাদের ওই এনজিওর অফিসিয়াল সদস্য, আমাদের জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ? আপনার নামটা কি? আমাদের ফ্যামিলির সদস্য কয়? আপনার সংসার কীভাবে চলে? আবার পরে যখন আমাদের কাছে আবার কোনো সাহায্য আসবে আবার আমরা চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু দোয়া করেন আমাদের জন্য এবং যারা পাঠিয়েছে তার জন্য দোয়া করেন। আরে ঘর বাড়ির অবস্থা দেখছেন, কি অবস্থা? আপনার শরীর ভালো আছে তো? দেখে বুঝতে পেরেছি আপনার শরীরের অবস্থা খুব খারাপ। আর আমার এই ভাইটার জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আবার আসতে পারি আপনার কাছে, ঠিক আছে? কি হয়েছে নামটা লিখলাম তো? কি হয়েছে চাচা আপনার? মানুষ নাই না আপনার কথা। আমার এই ভাইটা বলেছিল যে আপনি খুব অসহায় মানুষ, আপনাকে দেখার মানুষ নেই, তাই এই যে শীত করছি এখন সকাল থেকে কিছু খাননি, সাহায্য করার মানুষ নাই। তো আপনার জন্য আমরা একটা মোটা ব্ল্যাঙ্কেট নিয়েছি শীতে, বুঝলেন তো? সেটা আপনি রেখে দিন। রাত্রে এটা যেটা বলছিলাম যে আপনার তো সাহায্য করার কোনো মানুষই নেই। তা আপনার নামটা বলুন, আমরা পরে যখন আমাদের সময় হবে আপনাকে এসে ফিজিক্যালি কি কেউ দেখে না, ঠিক আছে? আপনি এটা রাখেন, হ্যাঁ? কিছু কিনে খেয়ে নেবেন। তো আপনার বলো আমাদের জন্য দোয়া করেন আর ভাইয়ের জন্য দোয়া করেন, হ্যাঁ? আর যারা পাঠিয়েছে আমাদের এনজিওর আমাদের সংস্থার মাধ্যমে ওনাদের জন্য দোয়া করেন যাতে আবার আমরা আপনাদের কাছে আসতে পারি। আমাদের একটু সময় লাগবে, তবে আপনার বেকার ভাতা তারপরে কার্ড সব কিছু আমরা করে দেবো, ঠিক আছে? থাকেন তাহলে আমরা আসি, আবার আসবো আপনাকে দেখার জন্য ইনশাল্লাহ। তাহলে থাকেন। জাস্টিস ফর পিপল এনজিওর যে প্রজেক্ট ছিল, প্রকল্প ছিল 15 ডিসেম্বর কম্বল বিতরণ, তো আমাদের সেটার প্রথম ধাপে কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কমপ্লিট করার সময় যখন আমরা অসহায় মানুষদের বাড়ি যাচ্ছিলাম, যাদের হাতে আমরা আমাদের দানগুলা বা আমাদের যে ফ্যামিলি সদস্য, জাস্টিস ফর পিপলের যে ফ্যামিলি সদস্য যারা যে সহযোগিতাগুলো পাঠিয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য যখন আমরা যাচ্ছিলাম, তাদের মায়া ভরা চেহারা এবং তাদের চোখের অশ্রু দেখে আমাদের হৃদয়টা যেন কেমন একটা কেঁপে উঠলো। তো আপনারা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে কি অবস্থা কিছু অসহায় মানুষ, যে এখনও এই আমাদের স্বাধীন হওয়ার 75 বছর পরেও আমাদের দেশে এমন অসহায় মানুষ আছে। কিন্তু আপনাদের কর্তব্য এখানেই শেষ হয় না। আপনাদের কর্তব্য এটাই যে আমাদের সঙ্গে আপনারা জুড়ুন, আপনাদের যতটুকু সামর্থ্য ততটুকু অর্থ দিয়ে আমাদের সঙ্গে জুড়ুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সর্বদা সাপোর্ট করুন। আমাদের সামনে থাকা কিউআর কোডটিকে স্ক্যান করুন এবং আপনার সামর্থ্য মতো অর্থ
আমাদের জাস্টিস ফর পিপল নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মাধ্যমে অসহায় মানুষের হাতে তুলে দিন এবং অসহায় মানুষের মুখে হাসি পাঠান। আসসালামু আলাইকুম।